গেল এক দশক ধরে বাংলাদেশ ধরে রেখেছে প্রবৃদ্ধির ধারাবাহিকতা। প্রতি বছরই বাড়ছে সামগ্রিক অর্থনীতির আকার। জানুয়ারিতেই লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এর প্রতিবেদনে দেখা যায় ৪৩তম থেকে এগিয়ে ৪১তম অর্থনীতির দেশ হয়েছে বাংলাদেশ। এবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হলো, সম্ভাবনাময় ৫ অর্থনীতির দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। আমরা বলছি যে মোটামুটি একটি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় থাকবে এবং সেটা অন্তত ৭% বা তার বেশি হতে পারে। আমাদের যে আভ্যন্তরীণ যে অনিশ্চয়তাগুলো, সেখানে আমরা বলছি এটা মোটামুটি ব্যালেন্সড। মানে একটা তো বড় ঝুঁকির জায়গা হলো ব্যাংকিং খাত, আরেকটা ঝুঁকির জায়গা হচ্ছে রাজস্ব আদায়ের অপর্যাপ্ততা এবং তার ফলে আমাদের যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, সেখানে কি ধরনের প্রভাব পড়তে পারে। আর্থিক খাতে ঋণ খেলাপ একটি ছোঁয়াচে রোগ উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ঢালাওভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নীতি নির্ধারকদের সঠিক পদ্ধতিতে সংস্কার জরুরি। সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। পুনঃতফসিলীকরণ এইটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি রফতানি সহ সার্বিক অর্থনীতির তথ্য বিবেচনায় চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭.৩% হতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। তবে সরকার বলছে প্রবৃদ্ধি অর্জন হতে পারে ৮.১৩%। আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই ৭.৩। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।